আসসালামু আলাইকুম। ইলিয়াস হোসেন আপনার ইতিহাস পাল্টাই দিবে বলছিল, হ্যাঁ। তো আসলে ওইটাই উনি করছে, এবং ওইটাই হবে দেখেন। তো কথাটা আমি কেন বলছি যে সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য সবসময় বেরিয়ে আসে। এই যে এই জেনারেশন আমরা এগুলো দেখতেছি, শিখতেছি, বা আমাদেরকে এতদিন যে ভুল ইনফরমেশনের মধ্যে রাখা ছিল এটা তো আমরা অনেকেই জানতাম। আর তার প্রমাণ তো আমরা বহু নমুনা দেখছি, পাইছি। যে কারণে আমাদের এই জেনারেশনের সাথে আমাদের আগের জেনারেশনটা মিলে না। আগের জেনারেশন না, মানে আমাদের বাচ্চাদের যে জেনারেশনটা, বুঝছেন, ওরাই তো এখন মনে করে যে দেশ চালানোর জন্য অস্থির হয়ে আছে। আমি বুঝি না যে ভাই, মানে আপনারা জনসেবা করবেন এত, আপনাদের মধ্যে মানে ফিলিংস কেন? এটা তো একটা অনেক কষ্টের কাজ, এটা রিস্কি কাজ, কষ্টের কাজ। মানে এছাড়া কি আর কোনো কাজ ছিল না আপনাদের? তো আপনারা একজন কে যেন বলছিল, মানে খুব নামকরা একজন ব্যক্তি, সাংবাদিক, উনি বলছিল আর কি যে হ্যাঁ, আমরা চলে যাব, ওদের তো জায়গা করে দিতে হবে। আমার মানে ওদের জায়গা করে দিতে হবে, আমরা চলে যাব। আসলে কথাটা তো সত্যি ভাই। প্রবীণরা চলে যাবে, নবীনরা আসবে। নবীনরা সব কিছু সুন্দর করে করবে। তো এই ব্যাপারে আসলে বিএনপির মানে, হ্যাঁ, তারেক রহমান সাহেবরা আমি ধরতেছি যে আমাদের নবীনদের মানে পর্যায়ের উঁচু, মানে আপার লেভেলের একজন নবীন, ঠিক আছে। তো ওনাকে তো উদ্দেশ্য করে আমি অনেকগুলো কথাই বলছি। তো আমি জানি না আসলে ওনার ওনার কান পর্যন্ত হয়তো আমার এই কথাগুলো তো যাবে না। তো হয়তো যদি তারপরে যদি কিছু হয় আর কি, যে কিছু হয় বলতে আমি এটা বলতে চাচ্ছি যে অ্যাটলিস্ট সাধারণ মানুষের উপকার তো হবে আমার এই কথাগুলোতে। তো সাধারণ মানুষের জন্য আমি আসলে কথা বলি। প্লাস হচ্ছে যে আসলে বিএনপি যেটা কথা করতেছে, আমার মানে কি বলবো যে আহ, মানে ওদের মধ্যে আসলে খুব যদি খোলাসা করে বলতে যাই, তাহলে বলতে হবে কি জানেন, যে ওরা খুব ভয়ে আছে, আতঙ্কে আছে, এক কথায় বলতে গেলে। আজকে খালেদা জিয়াকে আপনার ওই যে আপনার কাতারের একটা, কাতারের আপনার প্রেসিডেন্টের প্লেন দিয়ে আপনার ইয়াতে নিয়ে গেছে। প্লেনটা পাঠানো হয়েছে ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য, চিকিৎসার জন্য। দেখেন ওনাকে কিন্তু সম্মান করছে। কিন্তু বিএনপি আপনারা যারা এই যে এই কাজগুলো যারা করতেছেন, বা আমি জানি না আসলে উনি কি কোনো, খালেদা জিয়া কি কোনো ডিসিশন দিতে পারে কিনা এখনো আমি জানি না। উনি যাওয়ার আগে একটা সুন্দর কথা বলে গেছে। না আসলে এই মহিলাটা ভালো, হ্যাঁ, এই মহিলাটা ভালো, কিন্তু কথা হচ্ছে যে দলের শপথ তো আর ভালো হবে না, বা কন্ট্রোল করা সম্ভব না। কারণ মানুষ তো ভাই, আমি একটা কথা বলি, বা এখন পর্যন্ত হয়তো অনলাইনে কথাটা বলি নাই, সেটা হচ্ছে যে মানুষ কখনো পাহারা দিয়ে রাখা যায় না। আই মিন মানুষের চরিত্র আর কি, চরিত্র বলেন, মানে চরিত্র, এই কথাটা এরকমই যে মানুষের চরিত্র কখনো পাহারা দিয়ে রাখা যায় না। চরিত্রের বদলে যদি অন্য কোনো ওয়ার্ড বসায় দেন, মানে সেটাও সম্ভব, ঠিক আছে, সম্ভব। আমি বলবো যে মানুষকে আসলে পাহারা দিয়ে রাখা যায় না, বুঝছেন। সে যদি নিজের ভিতর থেকে যদি ভালো না হয়, তাহলে পাহারা দিয়ে কোনোদিন, চেক দিয়ে কোনোদিন ভালো করা যায় না। আসসালামু আলাইকুম।